তবে আপনি সরাসরি চলে যাবেন আপনার ফোনে যে সেটিংস আছে, সেটিংস আসার পরে এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তার মধ্যে দেখবেন যে লক লেখা আছে কোথায়, অর্থাৎ লক নামের একটা অপশন পাবেন। যদি খুঁজে না পান, আপনি এখানে যে সার্চ বার আছে, সার্চ বারে যে আপনি সার্চ করবেন LOCK, আবার পরে LOCK লিখে সার্চ করার পরে আপনি দেখবেন যে এখান থেকে অনেক কয়টা অপশন চলে আসছে। তো এই অপশন গুলোর মধ্যে থেকে এক একটা ফোনে এক এক ধরনের অপশন কিন্তু থাকে। আপনি যদি স্যামসাং ইউজ করে থাকেন বা হচ্ছে স্যামসাং, শাওমি, রেডমি এরকম টাইপের যদি কোনো ফোন যদি ইউজ করে থাকেন, দেখবেন যে লেখা থাকবে কন্টাক্ট ইনফরমেশন। এখানে আবারও বলি, লেখা থাকবে কন্টাক্ট ইনফরমেশন। এটা এক একটা ফোনে এক এক ভাবে এটা লেখা থাকে। কোনো ফোনে দেখতে পারেন যে লেখা থাকবে অ্যাড টু টেক্সট, আবার কোনো ফোনে লেখা থাকতে পারে জাস্ট শুধুমাত্র ইনফরমেশন। তো যার যেটাই অপশন থাকুক না কেন, যেখানে টেক্সট করার যে অপশনটা থাকবে ওটা আপনি ক্লিক করবেন। এখানে লেখা আছে দেখেন কন্টাক্ট ইনফরমেশন, তো আমি এখানে ক্লিক করব। তো আপনার ফোনেও এখানে যদি অপশনটা যদি থাকে, আপনি কন্টাক্ট ইনফরমেশনে ক্লিক করবেন। কন্টাক্ট ইনফরমেশনে ক্লিক করার পরে আবারও এখানে থেকে দেখতে পাবেন যে কন্টাক্ট ইনফরমেশন লেখা আছে। আপনাকে এখানে কন্টাক্ট ইনফরমেশনে আবারও ক্লিক করতে হবে। আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে এবার ইন্টার টেক্সট, মানে আপনি যেটা লিখবেন এবার, মানে আপনার ডিসপ্লেতে যেটা আপনি লেখা শো করাবেন বা দেখাবেন, যেটা সেট করবেন সেটা কিন্তু দেখাবেন। তো আমি যদি এখান থেকে আমার নাম যদি আমি লিখে দিই, এখানে এমডি জুবাইর আহমেদ, আমি লিখলাম এমডি জুবাইর আহমেদ, ঠিক আছে। এটা লেখার পরে এখানে ডান অপশন আছে, আমি এখান থেকে ডান করে দিলাম। ডান অপশন এখান থেকে ডান করে দেওয়ার পরে এখন যদি আমি স্ক্রিন থেকে বের হয়ে যাই, আমার স্ক্রিনটা যদি এখন আমি একটু জাস্ট সুইচ অফ করে যদি অন করি, তাহলে দেখা যাবে যে ডিসপ্লে আসলে কি দেখাচ্ছে। তো আমি আমার স্ক্রিনটা একটু এখান থেকে আমি অফ করে দেখাবো। আমি হচ্ছে আমার ফোনে বাটনটা সুইচ অফ করে আবার অন করলাম। অন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে এমডি জুবাইর আহমেদ। আপনারা মাঝখানে দেখতে পাচ্ছেন লেখা আছে দেখেন এমডি জুবাইর আহমেদ। তো আপনারা মানে এখানে যেটাই আপনি সেট করবেন এখানে কিন্তু শো করবে নামটা, এখানে যার নাম দিবেন এখানে কিন্তু শো করবে। আবার আপনি যদি মনে করেন যে নিউজ চ্যানেলের মতো যেভাবে শিরোনাম যেভাবে একের পর এক এভাবে লেখা উঠতে থাকে, এভাবে হচ্ছে আপনি করবেন, তাহলে আপনি এটার জন্য আবার আরেকটা অপশন আছে। এখান থেকে আপনি যেটা করতে পারেন, এখানে মানে তাহলে আপনাকে স্ট্যাটাস লিখতে হবে, মানে একটা বড় কিছু ওয়ার্ড আপনাকে লিখতে হবে বা সেন্টেন্স লিখতে হবে, তাহলে কিন্তু লেখাগুলো একটার পর একটা এখান থেকে আপনার যে মুভ করবেন। তো কিভাবে করবে এটাও যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে এটার জন্য আমরা আবারও হচ্ছে একটু সেটিংসে চলে যাব। এখানে আবার যদি সেটিংসে চলে আসি, সেটিংসে চলে আসার পরে এই যে দেখেন এখানে যে নামটা লেখা ছিল, আমি জাস্ট এই নামের সাথে আপনি হচ্ছে আরো কিছু এখান থেকে হচ্ছে লিখতে পারেন। এখান থেকে একটা হচ্ছে লিমিটেশন আছে, এখান থেকে আপনি যত যা ইচ্ছা আপনি এখান থেকে লিখতে পারেন। এখান থেকে যদি আমি লিখে দিই, দেখেন এখান থেকে লেখার পরে 65টা ওয়ার্ড এখান থেকে ক্যারেক্টার লেখা যায়, লেখার পর আর হয় না। তো এখান থেকে আমি এটা ডান করে দিলাম। এখন যেটা ডান করে দিলাম, মানে এখান থেকে আমার অনেক বড় একটা ওয়ার্ড বা সেন্টেন্স এখান থেকে হয়ে গেছে। এখন ওখানে লেখাটা দেখেন কিভাবে শো করবে, মজার বিষয়টা আমি আপনাদেরকে এখন দেখাবো। আমার স্ক্রিনটা হচ্ছে আবার আমি এখান থেকে সুইচ অফ করে দেবো। অফ করার পরে এখান থেকে আবার ইনশাল্লাহ আমি অন করে আপনাদেরকে দেখাবো। করলাম, অন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন আমার এখানে যে নামটা লেখা ছিল, আমার নাম লেখা আছে, তারপরে আদার্স যে ওয়ার্ড গুলো লেখা আছে, এই লেখাগুলো কিন্তু মুভ করতেছে। যেভাবে হচ্ছে বিভিন্ন নিউজ চ্যানেলে যেভাবে শিরোনাম যেভাবে লেখা উঠতে থাকে, যেভাবে এভাবে কিন্তু লেখা আছে। এভাবে খুব সহজেই কিন্তু আপনারা কি করতে পারেন, আপনাদের যে কোনো নাম বা স্ট্যাটাস বা যে কোনো লেখা আপনারা লিখতে পারেন। তাহলে এভাবে যখন আপনার ফোনটা আপনার লক থাকবে বা আপনার ডিসপ্লেতে এভাবে কিন্তু অটোমেটিক্যালি শো করবে বা এভাবে কিন্তু মুভ করবে। এভাবে আপনারা খুব সহজেই আপনাদের ফোনে আপনারা হচ্ছে সেটিংস গুলো আপনি অন করার মাধ্যমে আপনি এখান থেকে আপনার এই লেখাগুলো আপনি ডিসপ্লেতে শো করতে পারেন। তো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।